পেস্ট করে নেব আমরা। ধনিয়াগুলো আমরা ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বল নিয়ে নেব, এতে ভেঙে নেব 5টা ডিম। ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মাঝের আকারে পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, হাফ টেবিল চা চামচ গোলমরিচ, ধনিয়া পেস্ট, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হাফ টেবিল চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে ফিটিয়ে নেব। এটাকে ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। বিসমিল্লাহির চুলায় একটা প্যান বসিয়ে দেবো। আলহামদুলিল্লাহ প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আলহামদুলিল্লাহ তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিমের মিশ্রণটা। এটাকে 3 মিনিট করে 2 পিঠ ভেজে নেব আমরা। আলহামদুলিল্লাহ 3 মিনিটে 1 পিঠ ভেজে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দেবো। এই পিঠু মিডিয়াম হিটে 3 মিনিট ভেজে নেব। আলহামদুলিল্লাহ ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে দেবো চুলায়, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো মাঝারি আকারের 2টা পেঁয়াজ, পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। আলহামদুলিল্লাহ পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে 4টা কাঁচামরিচ, 1 টেবিল চা চামচ রসুন বাটা, হাফ টেবিল চা চামচ আদা বাটা। এটাকে 3 মিনিট ভুনা করে নেব। স্বল্প পরিমাণ পানি দিয়ে দেবো। মশলাটাকে ভালোভাবে ভুনা করার জন্য। আলহামদুলিল্লাহ 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মাঝারি আকারের টমেটো পেস্ট, এটাকে সবগুলো মশলার সাথে 2 মিনিট ভুনা করে নেব। আলহামদুলিল্লাহ টমেটোটা এর সাথে ভুনা করে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ টেবিল চা চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চা চামচ শুকনা মরিচ গুঁড়া, হাফ টেবিল চা চামচ ঘরে তৈরি গরম মশলা, হাফ টেবিল চা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি অ্যাড করে দেবো। দিয়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভুনা করব যতক্ষণ এর থেকে তেলটা আলাদা না হয়। আলহামদুলিল্লাহ মশলাগুলো খুব সুন্দরভাবে ভুনা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। অবশ্যই এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলায় কোনো রকম কাঁচা কাঁচা ভাব না থেকে যায়। এটাকে আমরা আঁচটাকে কম করে এটাকে আমরা আরও 2 মিনিট এভাবেই ভুনা করে নেব। আলহামদুলিল্লাহ মশলাটাকে খুব সুন্দরভাবে ভুনা করে নিয়েছি। মশলাটা কালারটা দেখলে বুঝতে পারছেন। এবার এতে হাফ কাপ পানি অ্যাড করে দেবো। এটাকে বয়েল আসা পর্যন্ত এভাবে রেখে দেবো।
আলহামদুলিল্লাহ বলক চলে আসছে। এবারে এতে ডিমগুলো অ্যাড করে দেবো। এটাকে খুব কম আছে 2 থেকে 3 মিনিট এইভাবে বসিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ খুবই পারফেক্টভাবে আমাদের এই ডিম এবং ধনিয়া পাতার কষা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। কালারটা দেখলে বুঝতে পারবেন কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখুন কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, খেতেও অনেক মজা। দেখুন কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। খুব সহজেই এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।